আমরা পর্দা চাই কি চাই না? রোজা চাই কি চাই না? পর্দা করবেন, পর্দা করলে অনেক নিয়ামত পাবেন, শান্তি পাবেন, মুক্তি পাবেন। পর্দা করেছিলেন রসুল পাকের পূর্বে। রসুল পাক পৃথিবীতে আসার অনেক আগে, প্রায় ২-২.৫০০ বছর আগে পর্দা করেছিলেন একজন জালিম, বেঈমান, খান্নাস, শয়তান, ইবলিস, যাকে আমি মিশরে, যার মূর্তির মধ্যে আমি সেপ মারার সুযোগ পেয়েছি, যে এখনো পর্যন্ত মিশরের মধ্যে রয়েছে, যার নাম দুষ্ট ফেরাউন। জোরের নাম বলেন, নাম কি? আপনারা ফেরাউনের নাম শুনেননি? এই মানুষটি কি ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহ পাক তাকে আমাকে দেখাইছে, এক ফোঁটা সেপ মারারও সুযোগ হয়েছে। সেপ মারছি, ভিডিও ক্যামেরার মধ্যে উঠছে, পুলিশ আসছে, গিরে সেপ মারল কেন? ফেরাউন দুষ্ট, বড় জালিম। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যার জীবনে একদিন জ্বর হয়নি, কাশ হয়নি, সর্দি হয়নি, পেট ব্যথা হয়নি, এত বড় জালিম। তো মানুষ বলতো যার জ্বর নাই, কাশ নাই, পেট ব্যথা নাই, সে তো খোদা। অথচ ফেরাউন আরেকটা দিক অন্যরকম ছিল। সে যদিও ফেরাউন দৈনিক ৬৯টি বকরি ছাগল দিয়ে সে নাস্তা করত, আর ৭০ দিন পরে একবার পায়খানা করত। বিশ্ব গৌড়াউনের জাড়াতো ভাই, নাম কি? আরো জোরে বল, কিউন। এটারে দেখলে আমরা জুতা মারতে চাই কি চাই না? এখনো আছে তার লাশ বিশ্রী মিশরের। সে খোদা দাবি করেছে। আর দেখেন তার ঘরে এমন একজন নেককার, আবেদা, তাহেরা, আল্লাহ ওয়ালি আল্লাহ পাক দিয়েছেন, যেই মহিলাটির নাম হচ্ছে, সবাই বলেন, হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়া ছিলেন মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের সেই স্ত্রী, এবং অথচ বিবি আসিয়ার নসিব এত ভালো, আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, নূর মুজাসসাম, ফখরে আদম, হুজুর আকরাম, সৈয়দুল মুরসালিন, সবার উচ্চ স্বরে প্রাণ প্রিয় নাম বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করেন, ওই দিন মা আমেনার ঘরে হযরতে বিবি আসিয়া সাক্ষাৎ হলো। জোরকন সুবহানাল্লাহ। বিবি আসিয়া এসেছেন আগে, সাক্ষাৎ হচ্ছে অনেক পরে। আসিয়া, আপনি তো অনেক আগের মানুষ, কিন্তু আখিরি নবীর সাথে আপনার সম্পর্ক কি? তিনি জবাব দিবেন, আখিরি নবীর সাথে একমাত্র আমার সম্পর্ক হচ্ছে নবীর প্রতি আমার মোহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত, মোহাব্বত, ইসলামিক মোহাব্বত। এখন তো অনেক অবৈধ মোহাব্বত থাকে, আই লাভ ইউ। আদাবরি সেই স্বর্ণের চেইন বানিয়ে মাঝখানে একটা পান দিয়ে সেইখানে প্রেমিকার, তার প্রেমিকার নাম লিখে বলে, আই লাভ ইউ, আমি তোমাকে চাই, নামাজ রোজা কিছুই চাই না, প্রয়োজন আমি ফাঁসি খাবো, তারপরেও তোমাকে আমার ঘরে এনে ছাড়বো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাই এরা বেশি আই লাভ ইউ ভালো না। আই লাভ ইউর মার্কেট খুব গরম, এখন মোবাইলে আরো গরম করে দিচ্ছে। অনেকে ঘুম যায়, মা বাবা যেন আওয়াজ না শোনে, এটার মধ্যে শীতকালের কাঁফানি বেড়াম আসে। মায় বলে, কিরে তুই কার সাথে কথা বলস? তো আমি তো কথা বলি না। আস্তে আস্তে কথা বলতেছে। এই জন্য টিভির দ্বারা যত উন্নত হয়েছে তত ক্ষতি হয়েছে, মোবাইলের দ্বারা যত লাভ তার চেয়ে বেশি লোকসান। এই জন্য এগুলাতে বড় সাবধান থাকবে। ভালোবাসেন তো কোরআনকে বাসন। ওই দিয়ে ইয়াকুব বলেছে, ভালো যদি বাসতে চাও, আরো জোরে বল, ভালো যদি বাসতে চাও, আরো জোরে বল, ভালো যদি বাসতে চাও। আমরা নবীর ভালোবাসা চাই কিনা? বলেন, নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে বল, নবীর ভালোবাসার নাম ঈমান। এই কথাটা মনে রাখবেন। আগামী দিন জুমা হবে, আবুল কাসিম নুরি সাহেব খুতবা দিবেন, আল্লামা জালালউদ্দিন আল কাদি সাহেব খুতবা দিবেন, আল্লামা নঈমি খুতবা দিবেন, আল্লামা হাশিমি খুতবা দিবেন, সুন্নি উলামায়ে কেরাম খুতবা দিবেন। আল্লাহ আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাত লা
রাসূল পাক বলেন, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মোহাব্বত যার কাছে নাই তার কাছে ঈমান নেই। ফটিয়ার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, নবীর মোহাব্বত এখনো চাই কি চাই না? হযরতে বিবি আসিয়া, আপনি অনেক আগের মহিলা, আপনি কি করে আখিরি নবীর সাক্ষাৎ পেলেন? তিনি জবাব দিচ্ছেন, আমি আখিরি নবীকে একমাত্র পেয়েছি মোহাব্বতে, মোহাব্বতে। সবাই একটু ধরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বিবি আসিয়া কি গুণ আমার নবীর ঘরে। আল্লাহর প্রিয় নবী পৃথিবীতে আসার হাজার হাজার বছর পড়বে, ফেরাউন খোদা দাবি করেছে। জোরে বলুন কি দাবি? আর একটু জোরে বলুন কি দাবি? সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন বান্দা কি আল্লাহ হইতে পারে? কোন বান্দা আল্লাহ হইতে পারে না। আল্লাহ কোনদিন বান্দা হইতে পারে না। ফেরাউন দাবি করেছে আমি খোদা, আমাকে সবাই মানতে হবে। ফেরাউনের উজির বললেন, ফেরাউন সাহেব, আপনি কি গড়ের খবর রাখছেন? আমার কাছে তো অনেক খবর আছে, একটা খবর যদি পাবলিকের কাছে ছেড়ে দিই, আপনার খোদাগিরি আজকে শেষ হয়ে যাবে। কি হচ্ছে? আমি যদ্দূর জানি আপনার স্ত্রী বিবি আসিয়া আপনাকে খোদা মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি বড় গলায় বলছেন সবাই আপনাকে খোদা বলার জন্য। ফেরাউন বললেন, উজির তুমি আমাকে ভুল তথ্য কেন দিচ্ছ? আমি যদ্দূর জানি সবাই যখন আমাকে খোদা জানে, অবশ্যই আমার প্রাণের সেই স্ত্রী আসি অবশ্যই আমাকে খোদা জানে, এটা আমি বিশ্বাস করি। ফেরাউনের উজির বললেন, আপনি যদি বিশ্বাস আমার কথা না করেন তাহলে আপনি কি দেখেন আপনার স্ত্রী আপনাকে খোদা বলে দিল। ফেরাউন স্ত্রীর কাছে গেলেন, আসিয়ার কাছে গেলেন, গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বললেন, স্ত্রী তোমার মতো এত ভালো স্ত্রী তো পৃথিবীতে আর হয় না, তবে সবাই আমাকে খোদা বলে, আমার নিজ কানে আমি শুনেছি, কিন্তু অবশ্যই তুমিও বলো, কিন্তু তুমি বলতে আমি কোনোদিন কানে শুনিনি। আমার ইচ্ছা হচ্ছে তুমি আমার স্ত্রী হিসাবে, আদরের বউ হিসাবে তোমার জবান একটু আমার কানে আমাকে আল্লাহ বলবে, আমি খুশি হয়ে যাব। বিবি আসিয়া ফেরাউনের পায়ে পড়ে বললেন, স্বামী গো, তোমার পায়ে যদি কোনো ফোঁড়া উঠে গা হয়ে যায়, সেখান থেকে যদি মরা রক্ত বাইর হয়, আমি জিহ্বা দিয়ে চুষে পরিষ্কার করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, মহান আল্লাহর সামনে আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? আল্লাহ। আমাদের দেশে মাঝে মাঝে কমিটি দেখা যায়, ঈমান হেফাজত কমিটি, অথচ দেখা যায় সে বেঈমানের জাড়াতো ভাই। আহা, আছে না পোস্টারে মাঝে মাঝে দেখা যায় ঈমান বাস্তবায়ন কমিটি। কি তুমি কি দিন ইসলামের জাড়াতো ভাই নি? এগুলো ব্যাকল, সায়েন্সের যুগও এখন তাদের আক্কল হয়নি। আমার ভাইয়েরা, হযরতে বিবি আসিয়া বললেন, স্বামী যা চান আমি তাই করব, কিন্তু মহান আল্লাহর সামনে আপনাকে আমি আল্লাহ বলতে পারবো না। সুবহানাল্লাহ। ঈমান আছে কিনা? আরো জোরে ঈমান আছে কিনা? আর আমাদের দেশে বহু মহিলা আছে মাশাআল্লাহ, গুড়াই সোয়ার একটা মারলে বাবা আর মারিস না, ও বাবা খবরদার, ঈমান রাখতে হবে। ফেরাউন বলেন, বিবি সর্বনাশ, তুমি কি বলছো?
আমি তোমার স্বামী, আমি তোমার খোদা, আমি এই রাজত্বের মালিক, যা বলি তা হবে। তুমি যদি ভুল করো তার শাস্তি কি হবে তুমি জানা উচিত। আমি তোমাকে টুকরো টুকরো করব, আগুনে দেব, তৈল গরম করে সেখানে ফেলবো, বাবুল কাটা দিয়ে জালের ছিদ্রের মতো শরীর ছিদ্র করব। আমার শাস্তি বড় কঠিন। এখনো সময় আছে, একটু আল্লাহ বলো। আসিয়া চিৎকার দিয়ে বললেন, স্বামী আপনি টুকরা করবেন করেন, আগুনে ফেলবেন ফেলেন, যা করতে চান করেন। আমি প্রথমেই যা বললাম ওই কথাতে আমি একমত। আল্লাহর সামনে আমি আপনাকে আল্লাহ বলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছে কিনা? আছে। কয়জন? একজন। কোথায় আছেন? আসমানে। আল্লাহ আসমানে থাকেন, ফটিয়ে আসে না? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে, এ বান্দা, যেখানে তুমি একজন সেখানে তুমি মনে করো আমি রয়েছি দুইজন, যেখানে তোমরা তিনজন সেখানে মনে করো চারজন। এমন কোন আকাশ নেই যেখানে আমি নাই, এমন কোন পাতাল নেই যেখানে আমি নাই, এমন কোন ঘর নাই যেখানে আমি নাই। বান্দারে, সব জায়গার মধ্যে আমি রয়েছি। বিবি আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও স্বামী, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমাকেও বাঁচাতে চাই। তোমাকে কোন শয়তান পেয়েছে আমি জানি না। আল্লাহর সামনে তোমাকে আমি আল্লাহ বলতে পারবো না। তুমি আমাকে বলছো টুকরা টুকরা করবে, টুকরা টুকরা করো। তুমি আমাকে বলছো গরম শিক গরম করে পিটি দেবে, তাও তুমি করো। তুমি বলেছো গরম শিক আমার চোখের ভিতরে দিবে, দিয়ে দাও। তুমি বলেছো আমার কলিজা আমার সামনে খুলে ফেলবে, আমার কলিজা তোমার হাতে নিয়ে নাও। স্বামী গো, তারপরও তোমার পায়ে ধরি বলি, আল্লাহর সাথে বেয়াদবি করো না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বল আল্লাহু আকবার। আল্লাহ আছে কিনা? এখনো আল্লাহ যিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, চাই না। রমজান মাসে রোজা রাখলে খুশি হবেন কে? ফেরাউন লজ্জিত, লাঞ্ছিত, দুঃখিত সিংহাসনে গেলেন, উজিরকে বললেন, উজির যা বলেছ তা হাতে হাতে পেয়েছি, কিন্তু এমন একটি বুদ্ধি তুমি আমাকে দাও, আসি আমাকে খোদা বলতে হবে। উজির বলেন, জনাব ফ্রি বুদ্ধি আর কত দেব, কিছু তো লাগবে। এই শুরু হলো 2 নম্বরই কাজ। আমার ভাইয়েরা, জনাব বাদশাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আমি জানি আসিয়া কোনোদিন বেগানা পুরুষ দেখেনি, আসিয়া কোনোদিন বেগানা পুরুষের সামনে আসেনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি আসিয়াকে সারা শরীর উলঙ্গ করে বেগানা পুরুষের সামনে যদি আপনি আনতে পারেন, তার ইজ্জত রক্ষার জন্য একটা সেকেন্ডের জন্য হলো আপনাকে সে আল্লাহ বলে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যেমন, বুদ্ধিও বড় শয়তান। ফেরাউন কি করলেন? কয়েকজন লোক ঠিক করলেন, কয়েকজন লোককে বললেন, যাও তোমরা পাক করে যাও, সেখানে গিয়ে কেউ আসিয়ার চুলে ধরবে, কেউ হাতে ধরবে, কেউ পায়ে ধরবে, সৈন্যের উপর করে আমার সিংহাসনের সামনে আসিয়াকে নিয়ে আসো। বেগানা পুরুষগণ গিয়ে আসিয়ার চুলের মধ্যে ধরে, হাতে ধরে, পায়ে ধরে নিয়ে আসলেন। এবার সেখানে দাঁড়াইলেন। বিবি আসিয়া স্বামীর দিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী, পৃথিবীর মানুষ দুঃখ বুঝতো না, তুমি আমার স্বামী হয়ে দুঃখ বুঝতে না, কিন্তু একদিন তুমি কানবে, সেই দিন আমি তোমাকে কিছুই করতে পারবো না। ও স্বামী, এখনো তোমার হাতে পায়ে ধরি, যে তোমাকে রাজত্ব দিল, হায়াত দিল, সেই মহান আল্লাহকে তুমি একবার মানো আল্লাহ, একবার তুমি বলে দাও আল্লাহ, একবার তুমি বলে দাও ইল্লাল্লাহ। আমি আসিয়া তুমি যা বলো তা স্বীকার করবো। ফেরাউন বলল, না না, তুমি আমাকে আল্লাহ বলো, যদি না বলো মানুষের সামনে তোমাকে আমি উলঙ্গ করে ফেলবো।
এইভাবে যখন বললেন, আসিয়া বলে বলা সম্ভব নয়। দুষ্টু ফেরাউন অর্ডার দিলেন, বেগানা পুরুষগণ তার শরীর থেকে কাপড়গুলা বিচ্ছিন্ন করে ফেললো। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল লাইন দেরি করো না, ওই জান্নাত থেকে একটা শাড়ি বিবি আসিয়ার গায়ে পরিধান করে দাও। যারা ইমানদার তারা দেখবে তার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে উলঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার গায়ে একটা পোশাক জান্নাতি এসে গেল। বিবি আসিয়াকে ফেরাউন বলে, তোমাকে উলঙ্গ করা হলো, এবার তোমাকে বাবুল কাটা দিয়ে মারা হবে। এবার মারা শুরু করলো, যুবকদেরকে বললো পাথর মারো, পাথর মারা শুরু করলো। উজিররা পাথর মারা শুরু করলো, মাথা খণ্ড বিখণ্ড হতে লাগলো, শরীর জালের মতো ছিদ্র হতে লাগলো। আসিয়া পাথরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক। আল্লাহ রে, এই 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 ফেরাউনের আযাবের কারণে তুমি আমার ঈমান নষ্ট করো না। আল্লাহ, আমি যদি টুকরো টুকরো হয়ে যাই, আমার রক্তের থেকেও তারপরে বলবো আল্লাহ। জোরে বলো আল্লাহ। এত শাস্তি দেওয়ার বড় হযরতে বিবি আসিয়া মাটির সাথে ঢুলে পড়লেন, উলঙ্গ অবস্থা। ফেরাউন কি করলো, একটা পাগলা ঘোড়া নিয়ে আসলেন। ওই পাগলা ঘোড়ার পায়ে রশি বেঁধে, আসিয়ার গলার মধ্যে রশি বেঁধে পাগলা ঘোড়ার পায়ের মধ্যে আসিয়াকে দৌড়াচ্ছেন। আসিয়ার সান্নাগুলা খুলে যাচ্ছে, আসিয়ার গুস্তুগুলি মাটির মধ্যে পড়ে যাচ্ছে। নিতে নিতে সেই হাসনের পিছনে নিয়ে আসিয়ার গায়ে উত্তপ্ত তেল গরম করে তেলের ছিটকে দিচ্ছে। আসিয়া তারপরেও বলতেছে আল্লাহ। তেল গরম পানি দিচ্ছে, তারপরও বলে আল্লাহ। গরম পাথর মারতেছে, তারপরে আল্লাহ। এবার উজির বলল, ফেরাউন এত কষ্ট দেওয়ার পরও তার বুকের থেকে আল্লাহ আল্লাহ শব্দ যাচ্ছে না, আমরা কি করব? ফেরাউন বলবো, সেই আসিয়াকে গাছের সাথে বাঁধা হোক। এবার গাছের সাথে বেঁধে দুই হাত দুই দিকে টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক মেরে দেওয়া হলো। সেখানে আসিয়া বলে, আল্লাহ, দুই পাও টান দিয়ে ফেরাক মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, কলিজার মধ্যে মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, জিহ্বা টান দিয়ে জিহ্বার মধ্যে যখন মারি দিচ্ছে ফেরাক, আসিয়া এবার ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এত সহ্য করলাম, তোর কি একটু দয়া হয় না? এই জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি, জিহ্বার মধ্যে যদি জলি মেরে দেয় আমি কিভাবে ডাকবো? আয় আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, যেই আখিরি নবীর খাতিরে তুমি আমাকে বানিয়েছো, ওই নবীর চেহারাটা একটু তুমি আমাকে দেখাইয়া দাও। আসিয়া বলে, ওই ডাকটা যখন দিলাম, হঠাৎ করে দেখি নূরানি একজন মানুষ আমার সামনে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বলে, আসিয়া রে, আমার পরিচয় তুমি জানো নি? আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশ থেকে আমি তোমার কাছে আসলাম। এখনো দুনিয়াতে যাইতে আমি হাজার হাজার বছর বাকি রয়েছে। আমি তোমার গায়ে হাত বুলাই দিলাম, ঈমান তুমি নষ্ট করো না। আমি মুহাম্মদ তোমাকে ওয়াদা দিলাম, যেই দিন মক্কার জমিনে আমার জন্ম হবে, আমার মা আমানার ঘরে যেই দিন আমি যাব, ওই দিন জান্নাত থেকে তুমি এসে তোমার সাথে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।